হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো আমার রান্নাঘরে আর দেখতে থাকো আমি কিভাবে আলু দিয়ে ডিমের ঝোল বানাই। তো আলু দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে আমি 3টে আলু নিয়েছি। আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা দুজন, সেই জন্য 3টে আলু নিয়েছি। তো আলুটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। ডিম সেদ্ধতে লবণ দিলে তাহলে ডিমের খোসা ছাড়ানোর সময় কোনো সমস্যা হয় না। তো চলো এখন আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নেব। তো ডিম আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি গরম করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা যেহেতু সাদা তেল খাই তাই সাদা তেল দিচ্ছি। তো সাদা তেল দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে 3টা ডিম আমি রান্না করছিলাম, কিন্তু একটা ডিম ভেঙে গেছে, তাই 2টা ডিমই রান্না করছি। যেহেতু আমরা দুজন সেই জন্য, আর আজকের আমার শরীরটা ভালো নয় তাই আমি ডিম খাবো না। তো চলো, ডিম ভাজা হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সঙ্গে। আর এখন হালকা করে ওই তেলেই আলুগুলো আমি ভেজে নেব। তো চলো এখন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়েছে তত সময় আমি আলুগুলো ভেজে নিয়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো তোমরা চাইলে টমেটো কুচিটা পরেও দিতে পারো, আমি পেঁয়াজের সঙ্গে দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায়। আর আমি ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ লবণ দিলে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজা হবে। তো এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা হালকা গলে আসে তত সময় আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছু সময় মশলাটাকে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আমি কিছু সময় কষিয়ে নেব। তো মশলাটাকে যদি বন্ধুরা ভালোভাবে না কষা হয় তাহলে মানে সবজির গন্ধটাও ভালো বের হয় না আর খেতেও তেমন একটা ভালো হয় না, তাই সব সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো মশলাটার মধ্যে আমি জিরে আর ধনে বাটা দিয়ে তারপর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি একটু সময় ভালো করে
কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে, তত সময় আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে আলু আর ডিমটা দিয়ে দিয়েছি। তো আলু আর ডিমটার সঙ্গে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো আলু আর ডিমটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। আলু আর ডিমটাকে কষানোর পরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি অল্প পরিমাণে দেব, তার কারণ হচ্ছে যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল সেই জন্য। আর আমি এই ডিমের ঝোল করছি তাই জন্য একটু ঝোলঝোলই রাখবো, তাই জন্য আমি তেমন পরিমাণ মতো জল দিয়েছি। যেহেতু ডিমের কারি করছি না, ঝোল করছি, তাই একটু ঝোলঝোলই রাখবো। তো জল দেওয়ার পরে ঝোলটা দেখো একদম টকবক টকবক করে ফুটছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম ঝোলটা, আর একটু সময় ফুটিয়ে নেব। তো ঝোলটা দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে কিছু সময় ফুটিয়ে নিয়েছি, আর দেখো এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তো ফাইনালি ঝোলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।